নমস্কার বন্ধুরা, জয়ার সংসার আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে একটা লোভনীয় স্বাদের মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে দেখাবো। তো এই ঝুরি আচারটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা চলুন যাওয়া যাক। ঝুরি আমের মিষ্টি চাটনি বানাবো, যার জন্যে 3টে আম নিয়ে নিয়েছি। আমটা 650 গ্রাম আছে, চিনিটা 500 গ্রাম, 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি আর 2টো ছোটো এলাচ নিয়েছি। আমটা ধুয়ে নিয়েছি। এবারে আমটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একদম পরিষ্কার করে। বাজারে বিভিন্ন রকমের কাঁচা আম উঠেছে বন্ধুরা, আপনারা যে কোনো কাঁচা আম দিয়েই এই চাটনিটা বানিয়ে নিতে পারেন। আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমটা আমি একটু সরু সরু করে পিস পিস করে কেটে নেব। এইভাবে যদি পিস পিস করে কেটে সরু সরু করে যদি আচার বানানো যায়, তবে কিন্তু আচারটা খুব সুন্দর হয়, খেতেও ভালো হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আচারটা কিন্তু একদম ঝরঝরা হবে। আপনারা গ্রেটও করে নিতে পারেন, তবে কিন্তু অনেক সময় গ্রেট করে আচার করলে অনেক সময় মাখো মাখো হয়ে যায়, আচারটা ঠিক সেরকম ঝরঝরে হয় না। আমি বলবো এইভাবে যদি আপনারা একটু সরু সরু করে পিস পিস করে কেটে নিতে পারেন, তাহলে আচারটা কিন্তু খুব সুন্দর হবে। আমগুলো কাটা হয়ে এসছে, আর কত সুন্দর লাগছে দেখুন, কত সুন্দরভাবে আমগুলো কাটা হয়ে গেছে। এভাবে সবকটা আম আমি কেটে নিয়েছি। এবারে মিক্সিতে আমি চিনিটা পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে চিনিটা পেস্ট করে নিয়েছি। চিনিটা পেস্ট করে নিলে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর আমের সঙ্গে মিশেও যায়। আমের মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিলাম, 1 চামচের কাছাকাছি, আর চিনিটাও দিয়ে দিচ্ছি। বাকি চিনিটা আমি পরে দেব। আগে আমি নুনটা আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নুন আর চিনি যদি আমেতে আগে ভালো করে মিশিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমটা নরমও হয়ে যাবে আর অনেকটাই জল ছেড়ে দেবে। বাকি চিনিটা আমি দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মিনিট 15-20 ঢাকা দিয়ে
রেখে দিলে খুব সুন্দরভাবে আম থেকে জলটা ছেড়ে যাবে। কড়াতে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন 20 মিনিট পর দেখুন চিনিটা গলে গেছে আর আম থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। দেখুন কতটা জল বেরিয়েছে। আচারে কিন্তু আমি একদমই জল দেব না, এতেই আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কড়াটা গরম করে আমি আমগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসটা কম করে আর আমটাকে একটু সিদ্ধ হতে দিতে হবে। আর পুরো চাটনিটাই কিন্তু আমি গ্যাস কম করে রেখে বানাবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচেরও কম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন বন্ধুরা, এতে করে আচারের স্বাদের কোনো তফাৎ হবে না। আচারটা মাঝের মধ্যে এইভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে করে আচারটা তলায় বসে না যায়। এবারে ভাজা মশলা দিয়ে দিলাম 1.5 চামচ। ভাজা মশলাটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন আগের থেকে কতটা ঘন হয়ে গেছে আর আমগুলো সিদ্ধ হয়ে গেছে। তবে এর থেকে বেশি আর ঘন করবেন না বন্ধুরা। দেখুন এই যে কতটা ঝোল ঝোল মতন আছে। দেখুন এরকম একটু ঝোল ঝোল মতো থাকবে, অর্থাৎ একটু চিনির রস থাকবে। এই অবস্থাতেই গ্যাসটা অফ করে দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। আর দেখুন কিছুক্ষণ পরে রসটা পুরোপুরি টেনে গেছে আর কত সুন্দরভাবে আচারটা রেডি হয়ে গেছে। দেখে কার কার মানে জিভে জল এসে যাচ্ছে, অবশ্যই বলবেন যে একটা কত সুন্দর ঝরঝরে লোভনীয় স্বাদের আচার তৈরি হয়ে গেছে। আর এরকম আচার কিন্তু সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। আচারটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে। এই আচারটা আমি অল্প পরিমাণে বানিয়েছি, আমাদের খুব একটা বেশি দিন কিন্তু আচারটা যাবে না, তার আগেই শেষ হয়ে যাবে। তার জন্য আমি ভিনিগারটা ব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে যান আর অনেক দিন যদি রেখে খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই একটু ভিনিগার দিয়ে দেবেন। তাহলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না।